আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর হযরত আলী, হযরত আম্মার, হযরত সালমান ফারসি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম কয়েকজন সাহাবীকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা যাও, আমার সাহাবী আলকামা বড় অসুস্থ, মনে হয় আলকামার বাঁচবে না, অতএব সাহাবীরা যাও গিয়ে আমার সাহাবী আলকামার পাশে বসে বসে কালিমার তালকিন দিতে থাকো। আল্লাহর পয়গম্বরের এই কথা শোনার পর সাহাবীরা দৌড়ে চলে গেল আলকামার বাড়িতে, গিয়ে আলকামার পাশে বসে বসে সাহাবায়ে কেরাম কালিমার তালকিন যখন দিতে শুরু করে দিল, একবার, দুইবার, তিনবার, এইভাবে কয়েকবার কালিমার তালকিন দেওয়ার পর আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখার পর দৌড়ে চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের কাছে, গিয়ে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমরা আপনার সাহাবী আলকামার পাশে বসে বসে কতই না কালিমার তালকিন দিয়েছি, বহুবার কালিমার তালকিন দিয়েছি, কিন্তু আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পর হযরত বেলালকে ডাক দেয়া বলেন, ও বেলাল, যাও তুমি জলদি করে যাও, গিয়ে খবর নিয়ে দেখো আলকামার মা বাবা বেঁচে আছে কিনা, খবর নিয়ে দেখো। আল্লাহর পয়গম্বরের এই কথা শোনার পর মায়ার নবীর সাহাবী হযরত বেলাল দৌড়ে চলে গেলেন আলকামার বাড়িতে, গিয়ে খবর নিয়ে দেখে আলকামার বাবা অনেক আগে